এক পর্যায়ে ডাক্তার বলে নর্মাল ডেলিভারি করা সম্ভবপর নয়, হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। দুইজনের যেহেতু একজনকে বাঁচাতে হবে, দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। সে সময় বনসাইন দেওয়ার সময় আমি বলেছিলাম, ডাক্তার মহোদয়, সবাই বলেছিল আমাকে বাঁচাতে, কিন্তু আমি মা বলেছিলাম, ডাক্তার আমি সূর্যের আলো কেমন দেখেছি, আমার সন্তান দেখে নাই। চন্দ্র কেমন আমি দেখেছি, আমার সন্তান দেখে নাই। আমি আমের মজা পেয়েছি, আমার সন্তান পাই নাই। দুনিয়ার আলো আমি দেখেছি, সন্তান দেখে নাই। ডাক্তার গো, কারো কথা শুনেন না, কারো কথা শুনেন না। স্বামী বলে মা বেঁচে থাকলে সন্তান আবার আসবে, কিন্তু মা বলে যে আমি এমন পাষাণ হতে পারবো না, আমি নিজে বাঁচার জন্য সন্তানকে মৃত্যুবরণ আমি সেটা দেখতে পারবো না। ও ডাক্তার, আমি দুনিয়ার থেকে চলে গেলে আফসোস নাই, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে সেভ করেন। আমি সেই মা, আমি সেই মা। তুই ভুল করলো, তোর বাবা আমাকে বকা দিয়েছে। আশা করি আপনারাও একমত হবেন। তুই ভুল করলে তোর বাবা তোকে না পেয়ে আমাকে বকা দিয়েছে, তোকে বাত বন্ধ করে দিয়েছিল তোর অপরাধে। রাতে 3টা বাজে চুপি সরে দরজাটা আমি খুলে তোরে ঢুকাইয়েছি, টেবিলের নিচে ভাত আমি রেখেছি। তোর বাবার তালাক শব্দ শোনার জন্য পর্যন্ত আমি রিস্ক নিয়েছি সন্তান রে, শুধু তোর জন্য। কেন? আমি পেটে লালন করেছি, আমি পেটে বড় করেছি, আমি পেটে লালন করেছি। রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী, একজন মা 9 মাস লালন পালন করার জন্য যদি, পেটে রাখার জন্য যদি এতটুক তোকে মায়া করে, আমি রব তো তোকে নিজে বানিয়েছি, তোকে সাজিয়েছি, আমি আল্লাহ তো তোকে বানিয়েছি। ও বান্দারে, 1000 মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি।